This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তানের G21, পাক সেনা, ISI, জৈশ-ই-মোহাম্মদ, সঙ্গে আরও 21। জৈশ-ই-মোহাম্মদকে মুখ করে টেরর নেটওয়ার্ক ঢেলে সাজানো শুরু করেছে পাক সেনা ও ISI। পাক প্রশাসনের অন্দরের হাঁড়ির খবর বের করে নেছে লা স্পেকটাকল ডু মুন্ডে, ফ্রান্সের প্রথম সারির ইনভেস্টিগেটিভ ম্যাগাজিন। ফরাসি ম্যাগাজিন জৈশ-ই-মোহাম্মদ বা JEM এর সঙ্গে পাক প্রশাসন এমনকি দেশের মন্ত্রীদের যোগাযোগটা একেবারে খুল্লামখুল্লা করে দিল, যা নিয়েই এখন জোর চর্চা গোটা বিশ্বে। লা স্পেকটাকলের প্রতিবেদনে মূলত 3টি বিষয় উঠে এলো। 1. পাক পাঞ্জাবের ভাওয়ালপুর এখন জৈশ-ই-মোহাম্মদের নতুন হেডকোয়ার্টার্স। ভাওয়ালপুরের এই অফিস থেকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 100রও বেশি ট্রেনিং ক্যাম্প চালাচ্ছে জৈশ। এখানেই তৈরি হচ্ছে G21, অর্থাৎ 21টি ছোট জঙ্গি সংগঠনকে এক ছাতার তলায় এনে এক করার কাজ করছে জৈশ। এর মধ্যে এমন সংগঠনও রয়েছে যারা কাশ্মীরে কাজই করেনি। 2. ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FTF এর খাঁড়া এড়াতে জৈশের ফান্ডিং এর মাধ্যমগুলি বন্ধ করতে বাধ্য হয়েছে পাক প্রশাসন। উল্টে জৈশ এখন সরকারি অফিসগুলোতে অফিস খুলে বসেছে এবং সরকারি সংস্থা হিসেবে অপারেট করছে, অর্থাৎ সরকারি সংস্থা আর FTF এর নেক নজরে পড়বে না, তাই নির্ভয়ে ও বিনা বাধায় কাজ চালানোর ব্যবস্থা হয়ে গিয়েছে। উদাহরণ, পাকিস্তানের গণবন্টন দপ্তর দেশে একাধিক সুলভ শপিং মল বানিয়েছিল। সস্তায় রেশন বন্টনের জন্য এই শপিং মলগুলির ইজরা দেওয়া হয়েছে লস্করকে। 2. এই মুহূর্তে পাক সরকার ও সেনার সঙ্গে জৈশের সমন্বয় রাখার কাজটা করছেন জৈশ সুপ্রিমো মাসুদ আজহারের ভাইপো আতাউল্লাহ কাসেফ। তাকে 24 ঘন্টা নিরাপত্তা দেয় পাক পুলিশের কমান্ডো বাহিনী। লা স্পেকটাকল বলছে, পাকিস্তানে এই মুহূর্তে 500রও বেশি প্রাথমিক স্কুল বা মাদ্রাসা চালাচ্ছে JEM। এর টাকাও ঘুরপথে পাক শিক্ষা মন্ত্রকের খাত থেকেই যাচ্ছে। 3. জৈশ এখন পাকিস্তানের একের পর এক সম্পত্তি কিনছে, শপিং মল, আবাসন, কমার্শিয়াল কমপ্লেক্স, বাস টার্মিনাস এবং আরও অনেক কিছু। পাঞ্জাব ও রাওয়ালপিন্ডিতে JEM এর 2টি কমার্শিয়াল কমপ্লেক্সের দাম 1000 কোটিরও বেশি। সম্ভবত এই টাকার একটা অংশ জম্মু কাশ্মীরে ঢালার প্ল্যান করছে মাসুদ আজহার ও তার দলবল। এই খবর কিছুটাও যদি সত্যি হয় তাহলে অনেকেই বলছেন কাশ্মীরে বড় কিছু ঘটানোর জন্য তৈরি হচ্ছে জৈশ, তৈরি হচ্ছে পাকিস্তান। ওয়াকিবহাল মহলের একাংশের মত, একের পর এক খুন করে জঙ্গিরা আতঙ্ক তৈরির যে কৌশল নিয়েছিল তা খুব একটা কাজে লাগেনি। উপত্যকায় আগের মতো আতঙ্কের পরিবেশ তৈরি করা যায়নি, তাই এবার অন্য পথ ধরছে পাকিস্তান। TV9 বাংলা, ডিজিটাল।